কলকাতার রাস্তায় আর চলবে না ট্রাম। অবশেষে কলকাতার বুক থেকে চিরবিদায় নিল ঐতিহ্যবাহী ট্রাম। আর কখনো দেখতে পাওয়া যাবে না রাজপথের সেই সরু লাইন দিয়ে ঘটান ঘটান আওয়াজ করে ট্রামের চলে যাওয়া। বহু বছর ধরে শোনা যাচ্ছিল যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে তিলোত্তমার ট্রাম। আগের চেয়ে অনেক অংশে কমে গিয়েছে ট্রাম চলার রাস্তা, ধীরে ধীরে কমছে শহরে ট্রামের সংখ্যাও। এবার একেবারে বন্ধের পথে ট্রাম। তবে হেরিটেজ হিসাবে ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত ট্রাম চালাতে চাইছে রাজ্য পরিবহন দপ্তর। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানালেন, ট্রাম চালাতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, জঞ্জাট তৈরি হচ্ছে। দ্রুত গতির যুগে ধীরে চলা ট্রামের কারণে রাস্তায় সমস্যা বাড়ছে। ইতিমধ্যেই জনস্বার্থ মামলা হয়েছে, সেখানে কোর্টের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে ট্রাম চালানো নিয়ে রাজ্য সরকারের অবস্থা। 1883 সালে কলকাতা শহর ভারতের 15টা শহরে যাত্রা শুরু করেছিল ট্রাম। তবে কালের নিয়মে গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে না পেরে অনেক পিছিয়ে পড়েছে ট্রাম যাত্রা। ট্রাম যখন চালু হয়েছিল তখন গরুর গাড়ি চলতো, আর চলতো টানা রিক্সা। আর এখন অত্যাধুনিক ক্যাব, মেট্রো চালু হয়ে গিয়েছে, কিন্তু রাস্তা আগে যা ছিল তাই রয়েছে। নতুন করে রাস্তা হয়নি, নতুন করে রাস্তা করাও যায়নি। একসময় গোটা শহর জুড়ে যাতায়াতের অন্যতম মাধ্যম ছিল এই যান। তবে বর্তমানে ট্রাম লাইনের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। এই ট্রামগুলি কলকাতায় মাত্র 3টে রুটে চলাচল করে, ধর্মতলা থেকে শ্যামবাজার, ধর্মতলা থেকে গড়িয়াহাট, টালিগঞ্জ থেকে বালিগঞ্জ। যদিও রাস্তার সমস্যার কারণে টালিগঞ্জ থেকে বালিগঞ্জ রুটের ট্রাম বন্ধ রয়েছে।